হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি সেজেগুজে এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছিলাম আমার মায়ের সাথে একটা মুসলিম ফ্রেন্ডের বিয়ের নিমন্ত্রণ ছিল, তাই জন্য তাদের বাড়ি যাচ্ছিলাম। ওদের বিয়েটা কালী পুজোর আগের দিন রেখেছিল রাতের দিকে, তাই মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কারণ রাতে একা আসতে পারি না বলে মা আমাকে এগিয়ে দিতে হলো। মাকে বলেছিলাম আসতে হবে না বলে, কিন্তু মা তো কথা শোনে না। তাই জন্য মা মা আমার সাথে যাচ্ছিল। তো দেখো, তবে মাকেও নিমন্ত্রণ করেছিল, কিন্তু মায়ের কালী পুজোর উপোস আছে বলে কালকে, তাই জন্য মা তো আর খেতে পারবে না, কিন্তু মা গিফট দিবে। গিফটটা দিয়ে আর কি চলে আসবে। চলে আসবো মায়ের সাথে। তো দেখো, ওদের বাড়ির কাছে পৌঁছে গেছিলাম, আর ভেতরে ঢুকেই দেখি না ওকে ওকে নিয়ে যাবে বলে সবাই ঘিরে রেখেছিল আর কি। ওকে সবাই দোতলাতে নিয়ে যাচ্ছে, ওখানে বসানো হবে ওকে। তাই জন্য আমরাও দেখো ওপরে ওকে দেখার জন্য উপরে উঠে গেলাম। আর এই যে ওকে ওখানে বস করানো হয়েছে। আর এদিকে বরযাত্রীকে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, ছাদে ওদের জন্য আর কি বসানোর জায়গা করেছে। আর এই যে আমার ফ্রেন্ড চুপচাপ বসে আছে, কনের সাজে। মনটা একটু দেখলাম ওর ভার ভার আছে, ও বেশি কথা বললো না আমার সাথে, তাই ওকে গিফটটা দিয়ে শুভেচ্ছা জানিয়ে আমরা উঠে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু মা তো খেতে পারবে না, আগেই বললাম তোমাদের। তাই আমি বললাম, মা তুমি এক সাইডে দাঁড়িয়ে থাকবে, আর আমি খাওয়া দাওয়া করে একসাথে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো দেখো, ওদের অনেকেই মানে অনেকটা ভিড় ছিল, তাই জন্য লাইনে লাইনে যেতে হচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। ওদের অনেক মুসলিম রিলেটিভসদের নিমন্ত্রণ করেছিল, আর বাঙালিদের মধ্যে চেনা জানা কিছু মানুষদের নিমন্ত্রণ করেছিল। তো দেখো, আমরা ছাদে পৌঁছে গেছি, আর দেখো সব মানে ছাদে কত ভিড়। একদমই খাওয়ার প্লেস নেই একবারে খাওয়ার জন্য। তো তাই জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর তোমাদেরকে বলে রাখি, সেই চেনা জানা বাঙালি মানুষের মধ্যে আমি যাকে পড়াতে চাই, যে আমার স্টুডেন্ট, আর তার ফ্যামিলির সাথে আমার দেখা হয়ে গেল, আর তাদের সাথেই আমি খেতে বসেছিলাম। তো খাওয়ার মেনুতে ছিল রাইস, সস, চিকেন পকোড়া, রাধা বল্লভী, চানা মশলা, স্যালাড, চিকেন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, পায়েস, রাজভোগ, আইসক্রিম, এইসব আর কি ছিল, তোমরা দেখে নাও। তো দেখো গাইস, খাওয়া দাওয়া করে চলে এসেছি। যাওয়ার আগে অনেকটাই নার্ভাস ছিলাম যে মানে যে কি হবে, কি খাওয়া দাওয়া করাবে, কি না হবে, কিন্তু যাওয়ার পর মানে সেই ভয়টা আর কি কেটে গেল। তো এখন বাড়ি চলে এসেছি, এবার ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করব, তারপরে শুয়ে পড়বো। সো হে গাইস, আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই